শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একবিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ। আজ ঠাকুর 12 নম্বর মল্লিক স্ট্রিট বড়বাজারে শুভাগমন করিতেছেন। মারোয়ারি ভক্তেরা অন্নকূট করিয়াছেন ঠাকুরের নিমন্ত্রণ। মারোয়ারি ভক্তদের সাথেও ঠাকুরের খুব ভালো একটা সম্পর্ক ছিল। ওনারাও ঠাকুরের কাছে যেতেন এবং তাদের যে অনুষ্ঠানগুলো হতো সেখানে ঠাকুরকে নিমন্ত্রণ করতেন। ঠাকুর গেছেন। 2 দিন হইল শ্যামা পূজা হইয়া গিয়াছে। সেই দিনে ঠাকুর দক্ষিণেশ্বরের ভক্ত সঙ্গে আনন্দ করিয়াছিলেন। তাহার পরদিন আবার ভক্ত সঙ্গে সিথি ব্রাহ্ম সমাজে উৎসবে গিয়াছিলেন। আজ সোমবার 20 অক্টোবর 1884 খ্রিস্টাব্দ, কার্তিকে শুক্লা প্রতিপদ, দ্বিতীয়া তিথি। বড়বাজারে এখন দেওয়ালির আমোদ চলিতেছে। তো দেওয়ালি যা শেষ হয়েছে, তো সেই ইয়েটা চলছে তখনও বড়বাজারে। আন্দাজ বেলা 3টার সময় মাস্টার ছোট গোপালের সঙ্গে বড়বাজারে আসিয়া উপস্থিত। ঠাকুর তেল ধুতি কিনিতে আজ্ঞা করিয়াছিলেন। আগের দিনই ঠাকুর বলেছিলেন যে তুমি দুটো ধুতি নিয়ে আসবে। সেইগুলি কিনিয়াছেন, কাগজে মোড়া, এক হাতে আছে। মল্লিক স্ট্রিটে দুইজনে পৌঁছিয়া দেখেন লোকে লোকারণ্য, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি জমা হইয়া রহিয়াছে। অত বড় বিজনেসম্যান, তার বাড়িতে প্রোগ্রাম, তো অটোমেটিক মানুষ এসছে। 12 নম্বরে নিকটবর্তী হইয়া দেখিলেন ঠাকুর গাড়িতে বসিয়া, গাড়ি আসিতে পারিতেছে না, মানে এত জ্যাম হয়ে গেছে, জ্যামের মতোই হয়ে গেছে। ঠাকুর গাড়িতে বসে আছেন, আসতে পারছেন না। ভিতরে বাবুরাম, রাম চাটুর্যে, গোপাল ও মাস্টারকে দেখিয়া ঠাকুর হাসিতেছেন। ঠাকুর গাড়ি হইতে নামিলেন, সঙ্গে বাবুরাম, আগে আগে মাস্টার পথ দেখাইয়া লইয়া যাইতেছেন। মানে গাড়ি ওখানেই থামিয়ে দিয়েছেন, আর এগোনো যাবে না, এবার হেঁটে হেঁটে আসছেন। মারোয়ারিদের বাড়ি পৌঁছিয়া দেখেন নিচে কেবল কাপড়ের গাঁঠ উঠানে পড়িয়া আছে। মাঝে মাঝে গরুর গাড়িতে মাল বোঝাই হইতেছে। ঠাকুর ভক্তদের সঙ্গে উপরতলায় উঠিলেন। মারোয়ারিরাও আসিয়া তাহাকে একটি তেতালার ঘরে বসাইল। সে ঘরে মা কালীর পট রহিয়াছে। ঠাকুর দেখিয়া নমস্কার করিলেন। ঠাকুর আসন গ্রহণ করিলেন ও সহসে ভক্তদের সঙ্গে কথা কইতেছেন। 3 তলায় একটা রুমে তাকে বসানো হয়েছে। একজন মারোয়ারি আসিয়া ঠাকুরের পদসেবা করিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, থাক থাক। একজন মারোয়ারি মানে এত ঠাকুরকে ভক্তি করে, ঠাকুরকে হাত পা টিপে দিতে এসছে একজন, মানে ওরা তো বিরাট বিজনেসম্যান না, সে ঠাকুরকে মানে পা টিপছে। ঠাকুর বলিলেন, থাক থাক। আবার কি ভাবিয়া বলিলেন, আচ্ছা একটু করো। প্রতিটি কথাই করুণা মাখা। বলছে না না ঠিক আছে করো, মানে তাকে একটু সেবার সুযোগ দিচ্ছেন, কেননা তারা তো সুযোগ পায় না। বলছে, এবং বলছেন যে প্রতিটি কথায় করুণা মাখা, খুব খুব প্রেম তার ভেতরে তখন। মাস্টারকে বলিলেন, স্কুলের কি? মাস্টার, আজ্ঞা ছুটি। সেদিন ছুটি ছিল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কাল আবার অধরের ওখানে চণ্ডীর গান। মাস্টারকে বলছেন যে আগামীকাল আবার অধরের বাড়িতে চণ্ডীর গান আছে, মানে ঠাকুর যাবেন আর কি। মাস্টারকে কেন বলছেন, ডাইরেক্ট বললেন না, মানে তুমিও এসো। মারোয়ারি ভক্ত গৃহস্বামী পণ্ডিতজিকে ঠাকুরের কাছে পাঠাইয়া দিলেন। একজন পণ্ডিতজি এসেছেন ঠাকুরের কাছে। পণ্ডিতজি আসিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। পণ্ডিতজির সহিত অনেক ঈশ্বরীয় কথা হইতেছে, অবতার বিষয়ক কথা হইতে লাগিল। শ্রীরামকৃষ্ণ, ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। বলছে অবতারের বিষয়ে কথা হচ্ছে, তারা তো ভক্ত। বলছে ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। জ্ঞানীর জন্য ব্রহ্ম, জ্ঞানীর বিষয় থাকে ব্রহ্ম। অবতার মেনলি ভক্তের জন্য। ভক্তের জন্য অবতার, জ্ঞানীর জন্য নয়। পণ্ডিতজি, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পণ্ডিতজি বলছেন অবতার প্রথম ভক্তের আনন্দের জন্য হন। মানে সেই পণ্ডিতজি বলছেন যে অবতার কেন হন, ভক্তের আনন্দ, মানে ভক্ত সঙ্গে তারও ভাল লাগে।
ভক্তের সাথে তার একটা আনন্দ হয়, আবার ভক্তদেরও ভগবানের সাথে একটা আনন্দ হয়। মানে প্রথম হলো আনন্দের জন্য, আর দ্বিতীয় দুষ্টের দমনের জন্য, আর দ্বিতীয় দুষ্টের দমন। যারা মিথ্যা করছে বা ঠাকুর হাসছেন, মজা করছেন, বলছে আমার সমস্ত কামনা যায়নি, মানে আমি এখনো জ্ঞানী নই, আমার ভক্তি কামনা আছে, মানে ঠাকুরের ভক্তি কামনা আছে, ভক্তি নিয়ে থাকতে ভালোবাসেন। এই সময় পণ্ডিতজির পুত্র আসিয়া, কি সুন্দর কথা, ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব। তার মানে আমি যত ঈশ্বর চিন্তা করব, আমার ভেতরে রাফনেস গুলো কমবে। আগে আমি হয়তো খুব রাফ ছিলাম, মানুষকে বাজে কথা বলে দিলাম, বলে দিলাম, মানে আমি কাউকে খুব বাজেভাবে কথা বলছি বা একটা প্রচন্ড কঠোর ভাব নিয়ে আছি, তার পেছনে একটা কঠোর মনোবৃত্তি চাই, আমার একটা কঠিন বৃত্তি চাই, না হলে তো কঠিন এক্সপ্রেশন আসবে না। কিন্তু যত আমি ঈশ্বর চিন্তা করব, আমার ভেতরটা কোমল হয়ে আসবে, তখন আমি কঠিন ব্যাপারটা আমার মধ্যে মানে ওটা নরম হয়ে যাবে, ওটা কোমল হয়ে যাবে, আর কঠিন থাকবে না। নরম হওয়া মানে ওটা সেদ্ধ হয়েছে, একটা ভাত নরম আছে, আমি ধরলাম, বললাম এটা এরকমই ছিল, এটা এরকম ছিল না, ওখানে হাঁড়িতে চাপাতে হয়েছে, ওখানে নিচে আগুন দিতে হয়েছে, জলের মধ্যে দিতে হয়েছে, তারপরে এটা নরম হয়েছে, এমনি চাল ভাত হয় না। তো সেরকমই যখন আমার মানে ঈশ্বর চিন্তা হবে, আমার বৃত্তিগুলো নরম হবে, বুঝতে হবে আমার মধ্যে ভাব হচ্ছে, অটোমেটিক হচ্ছে। কিন্তু যদি দেখা যায় আমার একদম কঠোর কঠোর ভাব আছে, কড়া কড়া ভাব, মানে আমার ভেতরে ভাবটা হয়নি, মানে বৃত্তিটা নরম হচ্ছে না, বৃত্তিটা কোমল হতে হবে। ঈশ্বরকে চিন্তা করে মনোবৃত্তি কোমল হয়ে যায়, তার নাম ভাব। যেমন সূর্য উঠলে বরফ গলে যায়, সূর্য উঠলে বরফ গলে যায়, বরফ যখন থাকে তখন কঠিন, যখন গলে যাচ্ছে নরম হয়ে যাচ্ছে, একদম পাতলা হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, প্রেম কাকে বলে? প্রথমে ভাব ভক্তি, এবার আরেকটু আরেকটু উঠেছে নেক্সট লেভেলে, আচ্ছা প্রেম কাকে বলে? পণ্ডিতজি হিন্দিতে বরাবর কথা কহিতেছেন, ঠাকুরও তাহার সহিত অতি মধুর হিন্দিতে কথা কহিতেছেন। পণ্ডিতজি ঠাকুরের প্রশ্নের উত্তরে প্রেমের অর্থ একরকম বুঝাইয়া দিলেন, প্রেম নিয়ে তিনি তার একটা ব্যাখ্যা বলেছেন। কিন্তু দেখুন শ্রীম কিন্তু তিনি কি ব্যাখ্যা দিয়েছেন সেটা কিন্তু শ্রীম লিখলেন না, মানে তিনি খুব একটা ভালো মানে ভালো ভাবে বোঝাতে পারেননি বা ভালো এক্সপ্লেনেশন দিতে পারেননি, কিন্তু শ্রীম কিন্তু আর লিখলেন না, যে তার যাতে কোনো অসম্মান না হয়, বললেন একরকম একটা বুঝাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতজির প্রতি, না, প্রেম মানে তা নয়, প্রেম মানে ঈশ্বরেতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, আবার নিজের দেহ যে এত প্রিয় তা পর্যন্ত ভুল হয়ে যাবে। বলছে ঈশ্বরের প্রতি এমন ভালোবাসা, এটা হলো প্রেমের মানে লক্ষণ। কারোর মধ্যে যে ঈশ্বর প্রেম এসছে তার লক্ষণ কি? বলছে জগৎ ভুল হয়ে যাবে, এমনকি নিজের শরীরের খেয়াল থাকবে না, এমন ভাবে মনটা সেখানে মগ্ন হবে, আমার আর শরীরের খেয়াল থাকবে না, দেহবোধ থাকবে না, সব ওলট পালট হয়ে যাবে, আমার নিজের সংসার সংসার সব মানে গন্ডগোল হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এইটা যদি হয় মানে একটা শ্রেষ্ঠ অবস্থা, তাহলে বুঝতে হবে আমি একটা শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছেছি। কিন্তু যদি এটা না হয় তাহলে বুঝবো আমি মিডিলে আছি, এটা চরম, মানে আমার সংসার টংসার ভুল হয়ে যাবে। কিন্তু উল্টো হয়, আমরা কি করি, সংসারের জন্য ঈশ্বর ভুল হয়ে যায়, ঈশ্বরটা ভুল হয়ে যায় সাধারণভাবে। ঈশ্বর প্রেম মানে ঈশ্বরতে এমন ভালোবাসা যে জগৎ তো ভুল হয়ে যাবে, জগৎ ভুল হয়ে যাবেই, এমনকি নিজের দেহ যে এত প্রিয়, নিজের দেহ তো ভীষণ প্রিয়, দেহবোধও থাকবে না, ওটাও ভুল হয়ে যাবে, কিছু করার নেই। চৈতন্যদেবের হয়েছিল, বলছে এরকম চৈতন্যদেবের এরকম হয়েছে। পণ্ডিতজি, আজ্ঞে হ্যাঁ,
যেমন মাতাল হলে হয়। রামকৃষ্ণ, আচ্ছা জি, কারু ভক্তি হয় কারু হয় না, এর মানে কি? ঠাকুর কি সুন্দর জিজ্ঞেস করছেন। জিজ্ঞেস করে তিনি নিজেই কিন্তু বলছেন, উত্তরগুলো তিনি নিজেই দিচ্ছেন, ধরিয়ে দিচ্ছেন। আর মানে পণ্ডিতজির সাথে কথা বলছেন, পণ্ডিতজিও কিন্তু আস্তে 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 উঠছে, তিনিও কিন্তু আস্তে আস্তে বেটার, যে মানে দেখলেন যে প্রেমের ব্যাপারটা উনি অতটা বুঝলেন না। তখন ঠাকুর ভাব ভক্তি থেকে প্রেম একদম চরমে এনেছিলেন, এবার দেখলেন প্রেমের ব্যাপারটা অতটা বুঝলেন না, তিনি আবার কিন্তু নেমেছেন একটু, তার জন্য কিন্তু একটু নামলেন, আবার একটু নিচ থেকে শুরু করছেন। ক্লাসিক বলছে, আচ্ছা জি, কারু ভক্তি হয় কারু হয় না, এর মানে কি? পণ্ডিতজি, ঈশ্বরের বৈষম্য নাই, তিনি কল্পতরু, যে যা চায় তা সে পায়, তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। বলছে ঈশ্বর যে কাউকে ভক্তি দিয়ে দিচ্ছেন কাউকে দিচ্ছে না তা তো নয়, ঈশ্বর সবাইকে সবার প্রতি সমান সাম্য, তার মানে মন সবসময় সবার প্রতি সমভাবেই আছে, কিন্তু বলছে যে তিনি কল্পতরু, তাকে তার কাছে যে যা চায় সে তা পায়। আমরা যেটা চাই আমরা সেটা পাই, একই মানে ভগবানের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, আমরা তার কাছে যেটা চাই সেটাই পাই। যেটা নিয়ে থাকি বুঝতে হবে সেটাই আমি চেয়েছি, কথাটা মানেটা কি? তার মানে আমি যেটা নিয়ে থাকছি আমি সেইটুকুই চেয়েছি। আবার আরেকজনের খুব ডেভেলপ হলো, তো বুঝতে হবে সে ওটা চেয়েছিল প্রাণ থেকে, চেয়েছিল। তো বলছেন যে তবে কল্পতরুর কাছে গিয়ে চাইতে হয়। পণ্ডিতজি হিন্দিতে এসব বলিতেছেন, ঠাকুর মাস্টারের দিকে ফিরিয়া এই কথাগুলির অর্থ বলিয়া দিতেছেন। মাস্টার বোধহয় অতটা হিন্দি পারতেন না আর কি, অতটা হয়তো বুঝতে পারতেন না। ঠাকুর আবার হিন্দি ভালো বুঝতেন, তিনি তো নানা জায়গায় গেছেন, অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গও করেছেন। তো ঠাকুর তাকে আবার হিন্দি, পণ্ডিতজি হিন্দিতে যেটা বলছেন ঠাকুর এটা আবার মাস্টারকে বলে দিচ্ছেন, একসাথে কিন্তু দুজনকে শেখাচ্ছেন, একদিকে মাস্টার একদিকে সেই পণ্ডিতজি, দুজনকেই কিন্তু। আর আরেকজন চুপচাপ বসে আছে, পণ্ডিতজির ছেলে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, সমাধি কিরকম কিরকম সব বলো দেখি। এবার সমাধিতে গেছেন, মানে ভক্তির দিক থেকে এবার জ্ঞানের দিকে। পণ্ডিতজি, সমাধি দুই প্রকার, সবিকল্প আর নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে আর বিকল্প নাই। বলছে সমাধি করকম কি একটু বলো, তো বলছে দুরকম, সবিকল্প নির্বিকল্প। নির্বিকল্প সমাধিতে বিকল্প নাই, মানে অন্য এক ছাড়া দুই নেই। বিকল্প মানে কি? যখনই একটা দ্বিতীয় কিছু আছে, দ্বিতীয় অপশন। বলছে এক, শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ তদাকার কারিত, ধ্যাতা ধেয় ভেদ থাকে না। বলছে সেটা হয়ে যাওয়া। নির্বিকল্প সমাধি মানে যাকে ধ্যান করছি বা যাকে পেতে চাইছি সেটা হয়ে যাওয়া, তদাকার কারিত। তখন যে পেতে চাইছে আর যাকে পেতে চাইছে এই ভেদটা আর থাকে না, মানে হয়ে গেলে তখন আর ভেদটা থাকে না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে গলে গেল, মানে সেও নুন হয়ে গেল, নুনের পুতুল নুন হয়ে গেল। তো বলছে যে সেরকম। আর চেতন সমাধি ও জড় সমাধি, নারদ সুখদেব এদের চেতন সমাধি কেমন জি? বলছে নারদ সুখদেব এদের কি হয়েছিল? এদের চেতন সমাধি হয়েছিল। পণ্ডিতজি, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ, আর জি উন্মনা সমাধি আর স্থিত সমাধি কেমন জি? মানে আস্তে 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 ওঠাচ্ছে। এগুলো অনেক সমাধির অনেক ভেদ আছে, এগুলো শাস্ত্রে এসব লেখা আছে। পণ্ডিতজি চুপ করিয়া রইলেন, কোনো কথা কহিলেন না। পণ্ডিতজি আর কিছু বলতে পারছেন না। দেখছে তো ঠাকুর আস্তে আস্তে বলটা নিয়ে ওই জায়গায় চলে যাচ্ছেন। ভক্তির দিক থেকে ভাব ভক্তি থেকে প্রেমে চলে গেলেন, আবার জ্ঞানের ইয়েতে এসে নির্বিকল্প সমাধি, সবিকল্প নির্বিকল্প, সেই উন্মনা সমাধি, স্থিত সমাধি। স্থিত সমাধি মোস্ট প্রবাবলি ব্রাহ্মী স্থিতি, সেটার কথাই বলেছেন। পণ্ডিতজি চুপ করিয়া রইলেন, কোনো কথা কহিলেন না। পণ্ডিতজির কথা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা জি, জপ তপ করলে তো সিদ্ধাই হতে পারে, যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া। আবার আবার ঠাকুর ল্যান্ড করছেন একটু, দেখছে যে
ভক্তির দিকেও বেশি বুঝছেন না, জ্ঞানের দিকেও বেশি, কারণ উনি চুপ হয়ে যাচ্ছেন। আবার একটু ল্যান্ড করেছেন, বলছেন যে জপ টপ করলে তো সিদ্ধাই হতে পারে, কেউ যদি খুব জপ টপ করে তার সিদ্ধাই হতে পারে। সিদ্ধাই হলে কিছু ক্ষমতা হয়, আমাদের তো নানা রকম ক্ষমতা হয়, অষ্টসিদ্ধি বলে। যেমন গঙ্গার উপর দিয়ে হেঁটে যাওয়া, জলের উপর দিয়ে হেঁটে চলে গেল। পন্ডিতজি আগে তা হয়, ভক্ত কিন্তু তা চায় না। পন্ডিতজি এটা জানেন, বলছে হ্যাঁ এটা হয়, কিন্তু ভক্ত এটা চায় না, ভক্ত এসব চায় না। আর কিছু কথাবার্তার পর পন্ডিতজি বলিলেন, একাদশীর দিন দক্ষিণেশ্বরে আপনাকে দর্শন করতে যাব। আরো কিছুক্ষণ ছিলেন, আরো কিছু কথা হলো। এর বলছে আমি আপনাকে দর্শন করতে যাব। শ্রীরামকৃষ্ণ, আহা তোমার ছেলেটি বেশ, বলছে তোমার ছেলেটা খুব সুন্দর, শান্ত হয়ে বসে আছে, মানে ঈশ্বরীয় কথা শুনছে। ওইদিকে হুলস্থুলের মধ্যে নেই, একটা ইয়ং ছেলে ঠাকুরের কাছে বসে আছে, এটা তো একটা সুন্দর ব্যাপার। বলছে তোমার ছেলেটি বেশ। পন্ডিতজি, আর মহারাজ নদীর এক ঢেউ যাচ্ছে আরেক ঢেউ আসছে, সবই অনিত্য। সুন্দর কথা বলছেন, এক ঢেউ যাচ্ছে আরেক ঢেউ আসছে, নিজের সন্তান নিয়ে এটা সবাই বলতে পারে না, বলছে সবই অনিত্য। শ্রীরামকৃষ্ণ, তোমার ভিতরে সার আছে, বলছে তোমার মধ্যে সার আছে। না হলে মানে ঠাকুরকে, মানে কথাগুলো, ঠাকুরও প্রীত হয়েছেন। প্রীত তো শুধু কথাতে হয় না, ভাবে হয়, দেখা যায়, একজনের ভাবটাকে দেখা যায়। শুধু আমি কথা বললাম মানে তাতে তো তিনি কনভিন্স হবেন না, তিনি দেখছেন যে পন্ডিতজির মধ্যে একটা সার আছে, তার কথাবার্তা সুন্দর, মানে ভাল লাগছে ঠাকুরের। বলছে তোমার ভিতরে সার আছে। পন্ডিতজি কিয়ৎক্ষণ পরে প্রণাম করিলেন, বলিলেন পূজা করতে তাহলে যাই। ওনা তো পুজো আছে, বলছে তাহলে পুজো করতে যাই। শ্রীরামকৃষ্ণ, আরে बैठो बैठो, ঠাকুরের ভাল লেগেছে, বলছে তুমি বসো, না হলে কার সাথে কথা বলবো, বলছে বসো বসো, না হলে তো তারা কাউকে আটকান না। ভগবানকেও দেখেছি যে কেউ ভগবান আসি, হ্যাঁ ঠিক আছে, তার সঙ্গটা এনজয় করছেন। বলছে না অবতার পুরুষ ভক্তের সঙ্গ করতে চান, এখানে ভক্তের সঙ্গ করছেন। ওই সময়ের জন্য পন্ডিতজির জন্য একটা ক্রিম টাইম, দারুণ সুন্দর সময়, যেখানে স্বয়ং ভগবান তাকে বলছেন তুমি বসো। উনি পুজো করতে যাবেন, আরেক দেবতাকে তুষ্ট করতে যাবেন, স্বয়ং বসে আছে জ্যান্ত। এই জায়গাগুলো ধরা খুব মুশকিল। আমরা ভগবানের কাছে একটু থাকতাম তাহলে হয়তো বেরিয়ে গেলাম, কিন্তু ওখানেই যে সব, তার পাদপদ্মই সর্বতীর্থের সার, এইটা বুঝলে আর কোথাও যেতে হয় না, আর কিছু করতে হয় না। ঠাকুর হঠযোগের কথা পারিলেন। পন্ডিতজি হিন্দিতে ঠাকুরের সহিত ওই সম্বন্ধে আলাপ করিতেছেন। হঠযোগ, ঠাকুর বলিলেন হ্যাঁ ওরকম, ও একরকম তপস্যা বটে, কিন্তু হঠযোগী দেহ অভিমানী সাধু, কেবল দেহের দিকে মন, যারা হঠযোগ করে, বলছে ওদের মনটা শুধু শরীর কেন্দ্রিক, শরীরকে এই করতে হবে ওই করতে হবে, যোগ ব্যায়াম, এই ব্যায়াম ট্যায়াম করছে, অনেক কিছু করছে, মনটা দেহের উপর পড়ে আছে। বলছে দেহ অভিমানী সাধু, মনটা দেহে আছে। পন্ডিতজি আবার বিদায় গ্রহণ করিলেন, পূজা করিতে যাইবেন, কারণ ওখানে তো তার রুজি রুটি চলে, কি করবেন, এবার সত্যি উঠেছেন। ঠাকুর পন্ডিতজির পুত্রের সহিত কথা কইতেছেন, ছেলেটাকেও ভাল লেগেছিল, তার সাথে কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ, কিছু ন্যায় বেদান্ত আর দর্শন পড়লে শ্রীমৎ ভাগবত বেশ বোঝা যায়। কেমন? পন্ডিতজির সাথে যেভাবে কথা বলছিলেন তার সাথে ওইভাবে কথা বলছেন, যে ন্যায় দর্শন পড়লে ভাগবত বোঝা যায় কিছুটা। ন্যায় বেদান্ত আর দর্শন কেমন পুত্র? হ্যাঁ মহারাজ, সাংখ্য দর্শন পড়া বড় দরকার। তার মানে সে এসব পড়েছে, বলছে মহারাজ সাংখ্য দর্শন পড়া দরকার, যেটা নিয়ে শুক্রবার হয় সাংখ্য। পুত্র, হ্যাঁ মহারাজ, সাংখ্য দর্শন পড়া বড় দরকার। এইরূপ কথা চলিতে লাগিল। ঠাকুর তাকিয়ায় একটু হেলান হেলান দিয়া শুইলেন,
পণ্ডিতজির পুত্র ও ভক্ত কয়টি মেঝেতে উপবিষ্ট। ঠাকুর শুইয়া গান ধরিলেন, হরিষে লাগি রহরে ভাই, তেরা বানদ বানদ বানি যাই, তেরা বিগ্রিবাদ বানি যাই। अंका तारे बंका तारे, तारे सुजन कसाई, सुगा पड़ाय के गणिका तारे, तारे मीराबाई। গৃহস্বামী আসিয়া প্রণাম করলেন। এবার বাড়ির যে মালিক তিনি এসেছেন, মারোয়ারি ভক্ত যে, তিনি এসে প্রণাম করেছেন। তিনি মারোয়ারি ভক্ত, ঠাকুরকে বড় ভক্তি করেন। পণ্ডিতজির ছেলেটি বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, পাণিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? ঠাকুর সবই জানতেন। আচ্ছা, ব্যাকরণ, পাণিনির যে ব্যাকরণ সেটা কি পড়া হয়? মাস্টার, আগে পাণিনি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ। আর ন্যায় বেদান্ত এসব পড়া হয়? গৃহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন। তো ঠাকুর ওর সাথে কথা বলছেন, এবার গৃহস্বামী বসেছেন, উনিও জিজ্ঞেস করছেন আর কি ঠাকুরকে, মহারাজ উপায় কি? মানে আমরা কি করব, আমাদের কাজ কি? আমাদের তো সংসার টংসার অনেক কিছু আছে, নিয়ে থাকতে হয়, আমরা কি করব, উপায় কি? শ্রীরামকৃষ্ণ, তার নাম গুণ কীর্তন, তার নাম গুণ কীর্তন, ঈশ্বরকে নিয়ে থাকা, ঈশ্বরের নাম করা, তার গুণাবলী বর্ণনা করা, সেটা নিয়ে ভাবা, আর মানে মানে তার কীর্তন আর কি, নাম গান করা, সাধু সঙ্গ, এটা হলো প্রথম কথা, তাকে নিয়ে থাকা, এটাই উপায়। গৃহস্বামী, আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কত আছে? 8 আনা? হাস্য, বলছে কতটা মন আছে? গৃহস্বামী, আগে তা আপনি জানেন, মহাত্মার দয়া না হলে কিছু হবে না। বলছে আমার কতটা মন আছে এটা আপনিই জানেন, আর আপনার দয়া না হলে আমি কিছু করতে পারবো না। কথাগুলো তো সাধারণ কথা না, ঠাকুরকে বলা। শ্রীরামকৃষ্ণ, সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। ঠাকুর প্রীত হয়েছেন। বলছে ভগবান বলতেন না, যস্মিন তুষ্টে জগৎ তুষ্ট, বলছে সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। মানে ঈশ্বরকে ধরো ঠিক মতো, মানে মহাত্মাকে ধরো, মহাত্মাকে প্রীত করো। ঠাকুরকেই তো তিনি মহাত্মা বলে চিনতে পেরেছেন। যদি চিনতে পারো, দেখো যাতে তিনি খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। কি বলছেন? সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। বলছে তার হৃদয়ে ঈশ্বরই বাস করেন, মহাত্মার হৃদয়ে ঈশ্বর বাস করেন, তাকে সন্তুষ্ট করো, একদম পরিষ্কার বলে দিচ্ছেন। গৃহস্বামী, তাকে পেলে তো কথাই থাকে না। তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে। টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। বলছে ঈশ্বরকে পেলে সব ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ, কিছু সাধন দরকার করে, সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়। বলছে একটু সাধনা দরকার, একটু চেষ্টা দরকার। করতে করতে কি হয়, আনন্দ পাওয়া যায়, ভেতর থেকে একটু টেস্ট আসে। আমি যখন তাকে নিয়ে বসবো, আমি দেখবো ভেতর থেকে একটা টেস্ট আসছে, আনন্দ পাওয়া যায়। মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, মাটির অনেক নিচে একটা কলসির মধ্যে মোহর টোহর ধন রত্ন এগুলো আছে অনেক নিচে, আর কেউ যদি সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়, আমাকে পরিশ্রম করতে হবে। আমি যদি তাকে নিয়ে না বসি তাহলে আমি পাবো না, তাকে নিয়ে যদি না বসি তাহলে আমি পাবো না। খুঁড়ে যেতে হয়, মাথা দিয়ে ঘাম ঝরে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল রেখে ঠং করে ওঠে তখনই আনন্দ হয়। মাথা থেকে ঘাম ঝরে, মানে এত সাধনা করতে হবে যে শরীরের নানা কষ্ট হতে পারে। মাথা থেকে ঘাম ঝরে মানে আমি পরিশ্রম করছি, তার জন্য কাটছি। এবার আমার বাড়িতে এসি আছে, এসি ঘরে যদি করি অসুবিধা নেই। এবার ভাবলাম যে না, ঘাম আমাকে ঝরাতেই হবে, তাই না? ওই ঝরাতে গিয়ে চঞ্চল হয়ে গেলাম। ভালো করে বুঝতে হবে,
বলছে এসি ঘরে আছি, আমার তো ঘাম ঝরছে না, কি করি না ব্যায়াম শুরু করলাম, তারপর দেখলাম পুরো চঞ্চল হয়ে গেছে। বুঝতে হবে কথাগুলো মানেটা কি বলতে চাইছেন। আমাদের না, আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, কথার মানেগুলো বুঝি না, কনফিউজড হয়ে যাই। মানে তাকে নিয়ে বসতে হবে। মাথা থেকে ঘাম ঝরে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেখে ঠং করে ওঠে তখনই আনন্দ হয়। অনেকটা খুঁড়ছে খুঁড়ছে খুঁড়ছে, শুধু মাটি বেরোচ্ছে মাটি বেরোচ্ছে, পাথর টাথর বেরোচ্ছে, হ্যাঁ, হঠাৎ ঠাং করে উঠলো, আরে এটা তো মাটির আওয়াজ না, মাটি কোদাল দিয়ে মাটি কাটলে ঝুপ ঝুপ করে আওয়াজ হবে, এর বেশি তো কিছু হবে না। আর পাথরে লাগলে ঠক ঠক আওয়াজ হবে। ঠং করে আওয়াজ মানেই কোনো কলসি টলসি কিছু একটা আছে। যে আওয়াজটা পেলাম ভেতরটা একদম খুশি হয়ে গেল, আরে এই তো, এইবার এইবার আসবে, খুঁজছি, আমার বেড়ে যায়। সেরকম ভাবেই তাকে ডাকতে ডাকতে ভেতরে অনুভব হয়, ছোট ছোট অনুভব আসা শুরু করে। ঈশ্বরীয় চিন্তা করতে করতে ছোট ছোট অনুভব আসা শুরু করে। হয়তো একটু আনন্দ হলো, বা কিছু একটা দর্শন হয়ে গেল, কিন্তু ওখানেই থেমে থাকলে হবে না, ওইটা নিয়ে পপুলারিটি করলে হবে না। আমার না আজকে আমি দেখলাম এই হয়েছে, এই দেখেছি ওই দেখেছি, এটা করলে হবে না। তখন আরো খোঁড়াটা তাড়াতাড়ি আরো স্পিড বাড়িয়ে দিতে হবে, যে না ঠং করে আওয়াজ হয়েছে, কোদালটা লেগেছে ওখানে, আমি যে তাকে ডাকছি একটা কিছু ফল হয়েছে। এই মানে দেখতে হবে আমি পাচ্ছি কিনা। আমরা যে কত কিছু করি, আমরা তো দেখি, আমরা তো নিজের স্বার্থটা দেখি, যে আমি ঠিকমতো কি পাচ্ছি। তা আমি বসলাম 5 মিনিট কোন রকম বসলাম, উঠে চলে গেলাম, এরকম করলে হবে না। ঈশ্বর একটা সিরিয়াস বিষয়, সব থেকে গম্ভীর বিষয়। তাকে নিয়ে যখন বসছি আমার দেখতে হবে আমি পাচ্ছি কি কিছু ভেতরে, আমি কি একটু আনন্দ পাচ্ছি, টেস্ট পাচ্ছি, আমার কি কিছু হচ্ছে। করতে করতে কিছু একটা হলো, সঙ্গে সঙ্গে ভেতরটা না খুশি হয়ে যাবে, এই তো, এই কাছাকাছি চলে এসেছি। তখনই যদি এই তো পেয়ে গেছি, মেরে গেল, মেরে দিল। এইবার ও আমাকে খুব শুনিয়েছিল, ওর এটা হয়েছিল, এইবার আমি ওকে শোনাতে পারবো। যেই এটা হলো আমি শেষ, আমার তখনই কিন্তু শেষ, আমার ওখানেই ইতি, এরপরে আর হবে না। কিন্তু ওটাতে যদি আমার ইয়েটা বেড়ে যায়, ব্যাকুলতা বেড়ে যায়, তাহলে ঠিক আছে। কেন ঠং করে আওয়াজেই কি মানুষ খোঁড়া বন্ধ করে দেয়? যারা এইবার ধনরত্ন উঠবে, আওয়াজটা শুধু হয়েছে, ধনরত্ন তো উঠবে, আমার বাড়ি গাড়ি সব চেঞ্জ হয়ে যাবে, বিরাট বিরাট হয়ে যাবে। সেইভাবে এটা করতে হয়, একটু কিছু হলে আরো বেশি বাড়িয়ে দিতে হয়। কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে ওঠে তখনই আনন্দ হয়। যত ঠং ঠং করবে ততই আনন্দ, যত অনুভব হচ্ছে ততই আনন্দ। রামকে ডেকে যাও, তার চিন্তা করো, রামই সব জোগাড় করে দেবেন। একদম পরিষ্কার কথা, রামকে ডেকে যাও, তার চিন্তা করো, রামই সব জোগাড় করে দেবেন। এই কথাটা কেউ যদি ধরতে পারে, সে সব পেয়ে যাবে, সব পেয়ে যাবে। ধর্ম অর্থ কাম মোক্ষ চারি ফল কুড়ায় পায়। কিন্তু আমরা ধরতে পারি না। আমি রামকেও ডাকি, শ্যামকেও ডাকি, একেও ডাকি, 1000 জনকে ডাকি। মনে হয় কি যে রামকে ডেকে এক জায়গায় শুধু চ্যানেল খুললে হবে না, শ্যামের সাথেও চ্যানেল খুলতে হবে। এখান থেকে না পেলে ওই দিক থেকে নেব, ওখানে মার্ডার। আমাদের এটা হয়, চারদিকে চ্যানেল খোলা, সবার সাথে ভালো সম্পর্ক, রামের সাথে, শ্যামের সাথে, যদুর সাথে, মধুর সাথে, হরির সাথে। এবার আসল সময় কেউ আসে না, বলে না ওরা তো আছে, শ্যামও বলে না ওরা তো আছে, তারপরে আসল সময় কেউ এলো না। কিন্তু একজনের সাথে যদি ঠিক ঠিক সম্পর্কটা করি, তখন তাকে ধরে তার মধ্যে সব পেয়ে যাবো, রাম শ্যাম যদু মধু হরি টরি আর যা কিছু আছে সবাইকে পাবো। কিন্তু আমরা পারি না কেন? এইটা হলো জাগতিক বুদ্ধি, এটা হলো জাগতিক বুদ্ধি। এই পার্টির সাথেও ভালো সম্পর্ক, ওই পার্টির সাথেও ভালো সম্পর্ক, হ্যাঁ আমি আপনাকে ভোট দিই, আর লোকে বলছে আপনাকে ভোট দিই, হ্যাঁ আমি তো আপনাদের সাথেই আছি। এবার বিপদের সময় দেখছি কেউ সবাই বুঝে গেছে আমি কাকে ভোট দিই, হ্যাঁ, বিপদের সময় কেউ আসে না, সবাই কনফিউজ যে এই রিস্কি ব্যাপার, কেউ এটা বলে ওকে, সবাই তো নিজেদের মধ্যে চ্যানেল আছে না, নিজেদের মধ্যে খবর রাখে। এবার রামকে খুব পটিয়ে রাখলাম, রাম আবার শ্যামকে বলে দেবে, তো এবার শ্যামকে পাঠাতে গেলাম, শ্যাম তো জানে আমি রামকে খুব এসব করেছি। এই হলো ব্যাপার। আমাদের জাগতিক বুদ্ধিটা আমরা ঈশ্বরের ক্ষেত্রে কাজে লাগাতে চাই, ওখানেই শেষ।
জাগতিক বুদ্ধির জন্য জগৎ ঠিক আছে, ঈশ্বর নেই, ঈশ্বর অন্য জিনিস। সা চাতুরী চাতুরী বলছে, তাকে লাভ করার যে চাতুরী সেটা সেটা আলাদা, সেটা জগতের চাতুরী নয়। সেই জন্য যারা বোকা টোকা দেখা যায় জাগতিক ভাবে, হয়তো দেখা যায় তারা ঈশ্বর লাভ করে নিয়েছে খুব তাড়াতাড়ি। এই যে ঠাকুর বলছে না, শেষ জন্মে সরল হয় মানুষ, কিন্তু সাধারণত জাগতিক ভাবে যে সরল তাকে সবাই বোকা ভাবে। কিন্তু আবার বলছে শেষ জন্মে সরল হয়, শেষ জন্ম মানে যে জন্মে তার ঈশ্বর লাভ হলো সেটাই তো শেষ জন্ম। এই আরেকটা বাজে কথা বলে দিয়েছে, ভালো বলতে বলতে উনি একটা লুস্টক করে দিয়েছেন। এই জন্য ভালো করে মানে তার সামনে কথা বলা খুব মানে সাংঘাতিক, চুপচাপ থাকতে হয়, গল গল করে কথা বললেই হয় না। এতক্ষণ খুব সুন্দর কথা বলছিল, এই যে বলছে রাম, সব মহাত্মাদের ভিতরেই রাম আছে, রামকে তো দেখা যায় না, এইটুকু খুব সুন্দর ছিল। হঠাৎ করে মানে ওই 100 দিকে যেতে গিয়ে হঠাৎ 99 না 98 যে সাপের মুখে পড়ে, সাপের মুখে পড়ে গেছে। যাই হোক, তো ঠাকুর তো প্রীতই আছেন, উনি খুশি আছেন, আর বেশি এটাতে হননি। আর এখন অবতার নাই, শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেমন করে জানলে অবতার নাই? আবার শ্রীময়টা লিখেছেন বোল্ডে, বোল্ডে একটু ডিপ করে লিখেছেন যে কেমন করে জানলে অবতার নাই। গৃহস্বামী চুপ করিয়া রইলেন। গৃহস্বামী বুঝেছে যে কিছু একটা ভুলভাল বলে ফেলেছি মনে হচ্ছে, এতে চুপ করে থাকি। শ্রীরামকৃষ্ণ, অবতারকে সকলে চিনতে পারে না, বলছে অবতারকে সবাই চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন, রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, রাম দাঁড়িয়ে উঠে, নারদ গেছেন দর্শন করতে রামকে, রাম কি স্বয়ং নারায়ণ, রাম উঠে একদম সাষ্টাঙ্গে প্রণাম করছে, প্রণাম করে বলছেন, আমরা সংসারী জীব, আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব। কি সাংঘাতিক ব্যাপার, ভগবান ভক্তকে বলছে। আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন, তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। আবার যখন রাম বনবাসে গেছেন তখন দেখছেন অনেক ঋষিরা মানে তারাও খাওয়া দাওয়া করছেন না। রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম তা তারা অনেকেই জানেন নাই, তারা দেহ হিসাবেই ভাবছে, বা দশরথের ছেলে হিসাবেই ভাবছে, রাজা দশরথ, কিন্তু সে যে সাক্ষাৎ পরব্রহ্ম সেটা বুঝতে পারছেন না। গৃহস্বামী, আপনিও সেই রাম, একটু আগে বলছিল আপনিও সেই রাম, তারপর বলে এখন অবতার নেই, মানে উল্টো পাল্টা বলতে নেই, এ থেকে চুপ করে থাকা ভালো। ঠাকুর তো বুঝছেন কথাগুলোর মধ্যে জোর নেই একটা বলার জন্য, কাউকে খুশি করার জন্য আমি বলি না আপনি বিরাট লোক, একটা ফালতু একটা লোক এলো গুন্ডা টুন্ডা, আপনি সত্যি আপনি দারুণ মানুষ, অনেকটা এই ধরনের হয়ে যায়। কিন্তু তাদের ওইভাবে খুশি করা যায় না, তাদের ভিতর থেকে, ভক্তি থেকে, ভালোবাসা থেকে তারা প্রীত হন। বলছে আপনিও সেই রাম। শ্রীরামকৃষ্ণ, রাম রাম ও কথা বলতে নাই, কেন ধরা দেবেন না তো ফট করে, কেন একবার একটা ভুল স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। এই বলিয়া ঠাকুর হাত জোর করিয়া প্রণাম করিলেন ও বলিলেন, वही রাম ঘট ঘট মে লেটা, वही রাম জগৎ পসেরা, আমি তোমাদের দাস। সেই রামই এই সকল এই সব মানুষ জীব জন্তু হয়েছেন। বলছে ওই রামই প্রতিটা ঘটে আছেন, পুরো জগতে ব্যপ্ত হয়ে আছেন। বলছে আমি তোমাদের দাস, সেই রামই এই মানুষ জীব জন্তু সব হয়েছে। ঠাকুর জ্ঞানের দিক দিয়ে বলে দিচ্ছেন। গৃহস্বামী, মহারাজ আমরা তো তা জানি না। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো আর না জানো তুমি রাম। গৃহস্বামী, আপনার রাগ দেশ নাই, ও বলেই যাচ্ছে কিছু না কিছু। শ্রীরামকৃষ্ণ, কেন? যে গাড়োয়ানের কলকাতায় আসবার কথা ছিল সে 3 আনা পয়সা নিয়ে গেল আর এলো না, তার উপর তো খুব চটে গেছিল, কিন্তু ভারী খারাপ লোক, দেখো না কত কষ্ট দিলে। বলছে ওরকম তো খেপে গেছিলাম, টাকা নিয়েছে আর আসেনি আমাকে নিতে, টাকাটা মেরে দিল, ওর উপর তো ভীষণ খেপে গেছে। বলছে আপনার রাগ দেশ নেই। ঠাকুর মজা করছেন, লুকোচুরি খেলছেন।